ওকে, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন আর নিজের নিজের বাসায় ঠিকঠাক ঈদ কাটাচ্ছেন। ডেফিনেটলি এবারের ঈদ বাকি প্রতিবারের ঈদের থেকে একটু ডিফারেন্ট, এটা আমরা সবাই জানি। ঈদ নিয়ে আসলে প্রত্যেকের অনেক এক্সপেকটেশনস থাকে যে আমরা আসলে 30টা রোজা রাখার পরে আমরা সবাই ফ্যামিলি নিয়ে ফ্রেন্ডসদেরকে নিয়ে একটা সুন্দর সময় কাটাতে চাই, কিন্তু সামহাউ বা এইবার পরিস্থিতি আমাদের অনুকূলে না, তাই হয়তো সেটা হলো না। কিন্তু তার কারণে আসলে আমাদের আর একটা এক্সটেন্ডেড ফ্যামিলি, যেটা হচ্ছে দ্য রিলেশনশিপ অ্যান্ড দ্য বন্ড বিটুইন ইউ গাইজ অ্যান্ড আস, সেটা আসলে কেন আমরা স্যাক্রিফাইস করবো? সেটা আমরা যেহেতু আমাদের হাতে আছে, তো আমরা ভাবলাম কেননা ঈদের দিন অ্যাটলিস্ট আপনাদের সাথে একটা গল্প করা যাক, আড্ডা দেওয়া যাক। রমজান মাসে আমাকে অনেকবার বলা হয়েছিল আমাকে আমার পেজ থেকে যেন আমি একবার লাইভে আসি, বাট সেটা পসিবল হয়নি বিভিন্ন কারণে। তো আমি ভাবলাম যে ঈদের দিন ইটস এ স্পেশাল ডে, আজকের দিন সেটা মিস করা উচিত না। এনিওয়েজ, আমি আজকে পুরোপুরি এটা আসলে আপনাদের আপনাদের উপর বেস করেই আপনাদের জন্য করা। তো আপনাদের ঈদ এক্সপিরিয়েন্সগুলো জানতে চাই, আর সাথে আপনাদের কমেন্টসই পড়বো, আপনাদের সাথে যতটুকু পারি ততটুকু থাকার চেষ্টা করব। তো ইফ ইউ ওয়ান্ট টু নো এনিথিং, ইফ ইউ ওয়ান্ট টু টেল মি এনিথিং, হাউ ওয়াজ ইউর ঈদ, কী কী করলেন এখন পর্যন্ত, অথবা এরপরে কী কী করার প্ল্যান আছে, তাহলে অবশ্যই জানাবেন। আমার মনে হয় যে অনেকেই অনেক অনেক কিছু লিখছেন, আমার মনে হয় যে তাদের সাথে ইন্টারাক্ট করি। ওকে ওকে, লাইলা তো তানজুম লিখেছেন ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদে সারাদিন ঘরে থাকার কষ্টটা তোমাকে দেখে সব শেষ হয়ে গেল। ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। প্রিন্স লিখেছেন হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জুবাইর ঈদ মুবারক। রাহুল দেব ঈদ মুবারক। ইব্রাহিম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ফাহিম ঈদ মুবারক। ঈদ মুবারক। শিহাব, ইসমাইল, হ্যালো, কী অবস্থা ভাইয়া? তুমি আমার কমেন্ট পড়ে দাও প্লিজ। ওকে ঈশানা, তোমার কমেন্ট পড়ে দিলাম প্লিজ। হ্যাঁ পুনম, ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। আনিসুর ওয়াসিম ঈদ মুবারক। হৃদিকা শার্লিন ঈদ মুবারক। ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ ভালো আছি। হৃদয়, মুবাশির, হাউ ইজ ইট গোয়িং ভাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেস্টলি উই ক্যান নট কমপ্লেন ফর এনিথিং। যাই আছে যাই হচ্ছে, আসলে সিচুয়েশনটা তো এখন আমাদের হাতে নেই কারো। সো এটাকে নিজের মতো করে মডিফাই করে নিজের মতো করে এনজয় করাটাই আসলে ইটস আ ওয়াইজ ডিসিশন। ঈদ ছোটোবেলা থেকে আমাদের জন্য দেখা যায় যে ঈদের টাইমটা আসলে ডিফারেন্ট ছিল, বাট ধীরে ধীরে যখন আমাদের বয়স বাড়লো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। হয়তো সামনে আরও অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ঈদের যেটা শাশ্বত ফিলিং, যেটা যেটা সবার মধ্যে সবসময় থাকে, সেই জিনিসটা আসলে বেসিক্যালি চেঞ্জ না হয় ভালো। আর আমরা চাই যে আমাদের ভিতরকার সেই বাচ্চাটা আসলে বেঁচে থাকুক, সেই বাচ্চাটা যেন কখনো না মরে যায়, আমাদের সবার সেই সালামি নিয়ে দুষ্টু বাচ্চাটা। ওকে, থ্যাংক ইউ। ডেফিনেটলি ঈদ মোবারক তো সবাইকে জানাচ্ছি, কিন্তু তার সাথে আপনারা যদি আপনাদের কোনো ঈদ কেমন কাটলো, অথবা ঈদের কি এক্সপেকটেশনস ছিল, অথবা এই ঈদ আপনাদের জন্য ডিফারেন্ট কেন, এই ধরনের কোনো কিছু আপনারা যদি আসলে জানাতে চান, তাহলে প্লিজ লেট মি নো। আর যদি কেউ লাইভে যুক্ত হতে চান, তাহলে ইউ গাইস ক্যান সেন্ড মি এর রিকোয়েস্ট, যেটা হচ্ছে আসলে লাইভে শেয়ার করার জন্য অথবা লাইভে জয়েন করার জন্য। দেন আমি আমার পক্ষ থেকে চেষ্টা করবো যে আপনাদেরকে যেন লাইভে নিয়ে আসতে পারি। ওকে, রিফাজ ঈদ মুবারক। Yes, Eid Mubarak to you and your family, definitely. Okay. শুভ্র শুনছেন সিঙ্গাপুর থেকে, আই গেস। সো হ্যাপি ঈদ। ওকে ওকে জি, আপনাদের সবাইকে ঈদ মুবারক। এবং আশা করি আপনারা যারা প্রবাসে আছেন, যারা প্রবাস থেকে আসলে যুক্ত হয়েছেন, তাদের সবার অনেকের ঈদ গতকালকে কেটেছে, গতকালকে হয়েছে, আজকে তাদের জন্য দ্বিতীয় দিন, আমাদের জন্য আজকে প্রথম দিন। তো আশা করি আপনাদের ঈদ ভালো কাটছে। আপনাদের জন্য আসলে
খারাপও লাগে, কষ্ট লাগে, কারণ যারা আসলে প্রবাসে আছেন তারা তাদের ফ্যামিলিকে ছেড়ে, তাদের সবচেয়ে নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্সদেরকে ছেড়ে আপনারা আছেন। ডেফিনেটলি আপনারা বাংলাদেশের অর্থনীতির জন্য একটা বড় চালিকা শক্তি, অ্যান্ড আপনারা কাজ করে যাচ্ছেন, আপনারা আপনাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। ওকে, ফাহিম বলছে যে ভাইয়া জয়েন রিকোয়েস্ট রাখুন, কথা বলতে চাই। আমার জানা মতে ফাহিম জয়েন রিকোয়েস্ট তো আমার জানা মতে আছে। আমার মনে হয় ফাহিম একটু তুমি যদি ট্রাই করে দেখো যে এখানে তোমার জয়েনিংয়ের রিকোয়েস্টটা করা যায় নাকি, তাহলে বেটার। Yes, stay safe. Definitely, Dia. Thank you. হ্যাঁ, একটা ভালো কথা লিখেছেন যে একজন যে মানে দোয়া করি যেন পৃথিবী এই সিচুয়েশন থেকে খুব তাড়াতাড়ি মুক্ত হয়। এটা আমরা সবাই চাই, এটা আমরা সবাই এক্সপেক্ট করি। আমাদের আসলে ইন্ডাস্ট্রির অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল, সেটাকে আসলে মেনশন করার কোনো প্রয়োজন নেই আমি জানি, কারণ আমাদের ইন্ডাস্ট্রিটা আসলে বাকি ইন্ডাস্ট্রিগুলোর মতো না। তো এখানে আমাদের যেমন একটা খুব ইম্পর্ট্যান্ট, আচ্ছা আমাদের সাথে কিন্তু একজন ইম্পর্ট্যান্ট মানুষ দেখছেন মনে হয়, আমাদের সবার খুব পছন্দের একজন ডিরেক্টর শিহাব শাহিন ভাই। তো শাহিন ভাই যদি এখন দেখে থাকেন, আমি জাস্ট আই হ্যাভ সিন দ্যাট ইউর ওয়াচিং, সো আপনাকে ঈদ মোবারক জানাই, আশা করি আপনি ভালো আছেন। অ্যান্ড যেটা নিয়ে কথা বলছিলাম, আসলে শাহিন ভাই আরও সুন্দর করে এক্সপ্লেন করতে পারতেন এখানে। সেই কথাটা হচ্ছে যে ঈদের জন্য আমাদের একটা মার্কেট রেডি থাকে সবসময়, আমাদের মার্কেটে ক্রিয়েট হয়, এবং সেই মার্কেটের ঈদের যে ব্যবসাটা, সেই ব্যবসাটা সবার মধ্যে ওই ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক মতো যেন হয়, তার জন্য প্রপার কিছু এলিমেন্টস থাকে। এই এলিমেন্টসগুলো আসলে ঈদেই পসিবল। এই এলিমেন্টসগুলো সত্যি কথা বলতে বাকি সময় খুব কঠিন হয়ে যায়। ঈদের সময় মানুষের হাতে টাকা থাকে, ঈদের সময় তারা খরচ করার মেন্টালিটি থাকে, তারা ছুটিতে থাকেন, অনেকে আছেন। তো এই অনেকগুলো ফ্যাক্টর একসাথে কাজ করে দেখে ঈদের সময়টা ব্যবসা বাণিজ্যের জন্য একটু হলেও ভালো, অ্যাটলিস্ট আমাদের ইন্ডাস্ট্রির জন্য। এবং সেটা আমি টিভি ইন্ডাস্ট্রির কথা বলবো, সেটা আমি ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলবো। আপনারা জানেন যে অনেক নাটক এই ঈদে মুক্তি পায়, রিলিজ হয় টিভিতে, ইউটিউবে, বিভিন্ন পোর্টালে, আর সিনেমা হলে তো সিনেমা চলে। কিন্তু এবার সেটা থেকে ডিফারেন্ট হচ্ছে, সেটা থেকে সেই জায়গাটা আসলে আমরা কবে ফেরত যাব সেটা আমরা জানি না, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি আসলে যে পরিমাণের ক্ষতির সম্মুখীন হয়ে গেল, সেই ক্ষতিটা কাটিয়ে ওঠা আমাদের সবার জন্য আসলে কঠিন। শাম্মার উশাফি অবন্তী লিখেছেন ঈদ মোবারক। শাম্মার উশাফি অবন্তী, আপনাকে জানাই ঈদ মোবারক। সনেট, আশা করি ইউ আর ডুইং গুড। ওকে, গৌরী লিখেছেন যে ফার্স্ট টাইম মি অ্যান্ড মাই হাজব্যান্ড spend our Eid away from our home. Yes, this is a horrible feeling. I had the experience, and I know this is not a good feeling. কারণ Eid is all about your family and friends. তো এবার তো আসলে অনেকে আমরা আমাদের ফ্রেন্ডসদের সাথে দেখা করতে পারছি না লকডাউনের কারণে। বাট যেটা বলছিলাম আর কি, যে প্রত্যেকটা জিনিসের মধ্যে কিছু হয়তো পজিটিভিটি আছে। এই সময়টা, এই কঠিন সময়টা আমাদেরকে আসলে অনেক কিছু শিখিয়ে যাবে হয়তো। ওকে, ঈদের মুভিতে দেখতে চাই ভাই। সরি, চলে গেল কমেন্টটা। আমি ভালো আছি, ভাবি ভালো আছে। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক এভরিওয়ান, ঈদ মুবারক। পরিবারের সাথে খুব ভালোই কাটছি ভাইয়া। আপনার ঈদ কেমন কাটছে? ঠিক আপনার যেরকম কাটছে সুমাইয়া, আমারও পরিবারের সাথে ভালোই কাটছে আলহামদুলিল্লাহ। ঈদ মুবারক। Maximum comment is about actually Eid. So if you have anything new,
new to ask. If you have anything new to add on that, please do that. Okay, and কিছু কিছু টপিক নিয়ে ভাবছিলাম যে আসলে কথা বলবো আসলে এখানে এসে, কিন্তু সবগুলো আসলে বলার মতো আসলে না। এখন অনেক কিছু আছে যে আসলে আমাদের বলতে ইচ্ছা করে, আমাদের মাথাটা একটু ক্লিয়ার করতে ইচ্ছা করে, একটু লাইট হার্টেড কোনো কিছু নিয়ে কথা বলতে ইচ্ছা করে। আবার তখন মনে হয় যে পরিস্থিতি, সেই সময় আসলে এই ধরনের ফান অথবা এই ধরনের জিনিসগুলো মানুষ কতটুকু অ্যাকসেপ্ট করবেন অথবা আপনাদের কতটুকু ভালো লাগবে। আমি মাঝখানে আমাকে অনেকে বলেছিলেন যে কিছু ভিডিওস রিলিজ করতে পেজ থেকে, আবার অনেকে বলেছিলেন ইউটিউব থেকে করতে, দো আই ডোন্ট হ্যাভ এনি ইউটিউব চ্যানেল টিল নাও। তো সেই ভিডিওগুলোর সাথে সম্পর্কিত যে মেবি আরও যদি বেশ কিছুদিন বাসায় থাকতে হয়, আমি হয়তো সেই ভিডিওসগুলো বানাবো, এবং সেই ভিডিওসগুলো একেবারেই থাকবে হচ্ছে যে মানে হোয়াট আর মাই অবজারভেশনস, যেহেতু আপনারা সেটা জানতে চেয়েছেন। তো আমাদের লাইফের ছোটো ছোটো ইভেন্টসগুলো অনেকগুলো আছে যেগুলো আপনারা জানেন, আবার এমন অনেক কিছু আছে যেগুলো আপনারা এখনও জানেন না। তো সেই ঘটনাগুলোকে আসলে উপস্থাপন করার চেষ্টা করবো আমরা। ওকে, হ্যাঁ, হ্যালো বর্ণমালা, ঈদ মোবারক। বর্ণমালা আমার সাথে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবনে কাজ করেছে, ভেরি গুড অ্যাক্ট্রেস, এবং তারা শিশু শিল্পী হিসাবে যারা ছিলেন, কতজন এখন আসলে দেখছেন আমি জানি না, তবে দে ওয়ার ওয়ান্ডারফুল, ভেরি গুড। এবং এই একটা লোভের কারণে কিন্তু আমার অ্যাডভেঞ্চার অফ সুন্দরবনটা করা, যে শিশুদের সাথে কাজ করে, শিশুদের জন্য কোনো একটা কাজ করে যাওয়া। তো এটা যেহেতু শিশু কিশোর চলচ্চিত্র, আমার কাছে মনে হয় যে আপনারা একটা ডিফারেন্ট ফ্লেভার পাবেন, কারণ সবসময় তো একই ধরনের একই একটা ইম্প্যাক্টের ফিল্মগুলো দেখতে দেখতে আপনারা ইউজ টু হয়ে যাচ্ছিলেন। তো আমার মনে হয় যে এই অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন আপনাদেরকে হয়তো একটা ডিফারেন্ট ফ্লেভার দেবে। ওকে ভাই, নেক্সট টাইম আবার কবে আমাদের মুজিবনগর আসবেন? ইনশাল্লাহ, যখন আল্লাহ তাআলা আনেন চলে আসবো। ওকে, শারমিন লিপা, এই যে আপনার SMS পড়লাম। ওকে, থ্যাংক ইউ অরিন। আমিরুল লিখেছেন যে চুলগুলো এত ছোট কেন ভাইয়া? চুলগুলো ছোট কারণ চুলগুলো এখনো বড় হয়নি ভাইয়া। চুলগুলো বড় হয়ে গেলে আর চুলগুলো ছোট থাকবে না। ওকে, আপনার নাটকগুলো অনেক মিস করি, নাটকে ফিরে আসার নিমন্ত্রণ রইল আপনাকে। আপনার নিমন্ত্রণের জন্য অনেক অনেক ধন্যবাদ। সেটা আমারও মাঝে মাঝে ইচ্ছে করে আসলে, যে স্পেশালি ঈদের সময় আসুক অথবা ভ্যালেন্টাইন্সের টাইম আসুক, যখন আমরা আসলে অনেকগুলো নাটক করতাম, অথবা বেশ কিছু নাটকের সাথে আমাদের অ্যাসোসিয়েটেড থাকার সৌভাগ্য ছিল। তো এই সময়টা এই আমাদের কলিগগুলো, মানে কলিগ যারা ছিলেন, যারা আমাদের সাথে নেপথ্যে কাজ করতেন, আমাদের টেকনিক্যাল টিম, তাদের সবাইকে আসলে অনেক মিস করি। এবং যদি কোনোদিন সুযোগ হয়, যদি কোনোদিন সেরকম প্রপার কোনো স্টোরি পাই, স্ক্রিপ্ট পাই, ডেফিনেটলি আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু ডু দ্যাট। কারণ আমি তো আসলে তাদেরই মানুষ, আমি তাদের কাছ থেকে এসেছি, এবং তাদের জন্য আমি অলওয়েজ অ্যাভেলেবল। চয়নিকা দিদি দেখছেন, দিদি ঈদ মোবারক। আমাদের বিশ্বসুন্দরী সিনেমার ডিরেক্টর, এবং একজন খুবই কি বলা যায়, একজন ফিয়ার্সফুল ওমেন। সে আসলে অনেক কষ্ট, অনেক বাধা, অনেক বিপত্তির মাঝখান থেকে তার ফিল্মটা উনি শেষ করেছেন। তো কংগ্রাচুলেশনস অন দ্যাট দিদি। আমি জানি যে আমাদের 27 তারিখে মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমা, কিন্তু সিনেমাটা আমাদের এই কোভিড-19-এর কারণে মুক্তি পায়নি। সেটা আপনার যেহেতু প্রথম চলচ্চিত্র, আমি জানি যে একজন ডিরেক্টর হিসাবে আপনার যথেষ্ট খারাপ লাগা কাজ করছে। এটাই স্বাভাবিক, খারাপ লাগা আমাদেরও কাজ করছে। আমরা যারা শিল্পী ছিলাম, আমরা যারা আপনার ছবির সাথে অ্যাসোসিয়েটেড ছিলাম, আমাদেরও খারাপ লাগছে আসলে যে ছবিটা মুক্তি পায়নি। তবে এটা ভেবে ভালো লাগছে যে সেন্সর বোর্ড থেকে ছবি বিশ্বসুন্দরী যথেষ্ট প্রশংসা পেয়েছে, এবং আমি পার্সোনালি বেশ কিছু ফোন পেয়েছি সেন্সর বোর্ড থেকে।
যেটা আসলে একটু রেয়ার আমাদের কালচারের জন্য। তো তারা যখন বলেছেন, তারা তারা আসলে এভরিডে তারা তারা এই ফিল্ম নিয়েই থাকেন এবং তারা ফিল্ম রিলেটেড সব ডিসিশন মেকিংগুলোই করে থাকেন। তো তাদের কাছ থেকে যখন আমরা এরকম কোনো ফিডব্যাক পাই, ছবি ভালো হয়েছে, অভিনয় ভালো হয়েছে, অথবা তারা ইমোশনালি টাচড হয়েছেন, এই জিনিসগুলো ভালো লাগে, এই জিনিসগুলো শুনতে ভালো লাগে, কারণ এটাই আসলে আপনাকে নেক্সট একটা কাজের স্পিরিট এনে দেয়। আশা করি বিশ্ব সুন্দরী খুব শীঘ্রই মুক্তি পাবে ইনশাল্লাহ, এবং আপনারা সেটা দেখবেন। আপনারা চয়নিকা দিদির প্রথম ছবি দেখবেন এবং তার সাথে থাকবেন, তাকে সাপোর্ট করবেন। ওকে ওকে, আমাদের খুব পছন্দের একজন কো-আর্টিস্ট এখানে লিখেছেন। আমি আমি মানে আসলে পড়ার খুব চেষ্টা করছি, কিন্তু আপনাদের কমেন্টসগুলো খুব ফাস্ট চলে যাচ্ছে, যেগুলো পারছি আর কি। তো আমাদের খুব পছন্দের একজন কো-আর্টিস্ট হচ্ছেন আসলে দীপু ইমাম ভাই, যার সাথে আমি অপারেশন সুন্দরবন ছবিটিতে কাজ করেছি, র্যাবের যে ফিল্মটা। এখানে উনি বলেছেন, এখন উনি মেনশনও করেছেন যে আমাদের শুটিংয়ের আসলে অনেক অনেক মজার মজার ঘটনা আছে। আসলে সেই ঘটনাগুলো এখানে শুরু করে শেষ করা যাবে নাকি আমি জানি না, বাট যদি আমরা একদিন সময় পাই, আমরা যে ট্রাই করবো যে আমাদের অপারেশন সুন্দরবনের আমাদের যেই মেম্বাররা ছিলেন তাদেরকে যেন আমরা একটা উইন্ডোতে আনতে পারি এবং আমরা যেন সেই গল্পগুলো শেয়ার করতে পারি, কারণ এটা আপনাদের জন্য খুব ইন্টারেস্টিং একটা জিনিস হবে। ওকে, Oh, that's so sweet, Tawfiq. Thank you. ওকে, আফরিন, এই যে আপনার কমেন্ট পড়ে দিলাম। আচ্ছা, এখন ছোট ছোট কিছু জিনিস নিয়ে কথা বলে ফেলি। সেটা হচ্ছে যে আমাদের ঈদের আপনাদের জন্য আমরা একটা চলচ্চিত্র তৈরি করেছিলাম। আমরা আসলে নিয়ত করেছিলাম যে আমরা সেই ছবিটা আপনাদের সামনে নিয়ে আসবো, এবং যে কারণে গত বছর আপনাদের জন্য ঈদের সময় পোস্টার রিলিজ করা হয়েছিল, এবং আপনাদের দয়ায় আমাদের ছবিটা মানে শান, সেই ছবিটার পোস্টার, ফার্স্ট লুক যেটা আসলে নট পোস্টার, সেটা আপনারা অনেক পছন্দ করেছিলেন, এবং আমরা অনেক এক্সপেকটেশনস নিয়ে আসলে ওয়েট করছিলাম যে ইয়েস, পিপল আর লাইকিং ইট অ্যান্ড উই শুড ডু সামথিং ডিফারেন্ট, উই শুড ডু সামথিং গুড। সেই কারণে আসলে আমাদের দীর্ঘ 1 বছর ধরে ভেঙে ভেঙে হলো সেখানে কাজ করা, আস্তে আস্তে করে পুরো প্রজেক্টটা রেডি করা, এবং অনেক ভালোবাসা দিয়ে কাজটা করা। কারণ এই ছবিটা করতে গিয়ে আমরা দেখেছি যে আমাদের প্রত্যেকটা কো-আর্টিস্ট, আমাদের সাথে যারা ছিলেন, প্রত্যেকের কি পরিমাণে কষ্ট হয়েছে, তারা কি স্যাক্রিফাইস করেছেন, তাদেরকে কি প্রজেক্ট ছেড়ে দিতে হয়েছে, এবং তারা দিনের শেষে কি আশা করছিলেন এই ছবিটা থেকে। তো যখন এই ধরনের কষ্ট একটা প্রজেক্টের জন্য করা হয় এবং আলটিমেটলি ছবিটা কোনো না কোনো কারণে রিলিজ পায় না, তখন আসলেই খারাপ লাগা কাজ করে। তখন মনে হয় যে আমরা এত কষ্ট করে তাহলে কি করলাম, কেন করলাম, কাদের জন্য করলাম। কিন্তু একটা সময় আবার এটা ভেবে ভালো লাগে যে এই ছবিটা আমরা হয়তো আপনাদের সামনে এই দিন নিয়ে আসতে পারিনি, তবে যদি একটা কাজ ভালো হয়ে থাকে সেই কাজটা থেকে যাবে, সেই কাজটা করার সুযোগ, সেই কাজটা মানে আপনাদের সামনে নিয়ে আসার সুযোগটা শেষ হয়ে যায়নি। সেই কাজটা আমরা আপনাদের সামনে নিয়ে আসব, এবং ইনশাআল্লাহ যখনই আমরা সেই কাজটা নিয়ে আসব, আপনারা যেন সেটা সেই সমপরিমাণ ভালোবাসা দেখান যেটা আপনারা ফার্স্ট লুক দেখার পর দেখিয়েছিলেন। আপনারা আশা করি সেই কাজটার জন্য ওয়েট করবেন, কারণ একটা কাজ আসলে অনেক অনেক মানুষের সমন্বয়ে গঠিত। সেই কাজটা এত সহজ না যেটা আমরা বাসায় বসে বসে মনে করি। যাই হোক, আমরা আমাদের সেই কমিটমেন্ট রাখতে পারলাম না। আর আমার এগেনস্টে তো এমনিতেই আপনাদের কমপ্লেন আছে, কারণ আমার লাস্ট ফিল্ম রিলিজ পেয়েছিল গত বছর, মানে 2019 সালের ফেব্রুয়ারি মাসে। তো এরপরে আমার আর কোনো ফিল্ম রিলিজ পাইনি। আই এম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট, বাট আমি আপনাদেরকে আগেও বলেছি যে এটা আসলে আমার হাতে থাকে না। আমি ট্রাই করছি যে যতগুলো ভালো কাজ করা পসিবল সে কাজগুলো করার চেষ্টা করছি, কিন্তু আলটিমেটলি এই চ্যালেঞ্জগুলো, এই রিলিজ সংক্রান্ত চ্যালেঞ্জগুলো
এখন পর্যন্ত আসলে প্রডিউসারকে এবং ডিস্ট্রিবিউটর তাদেরকেই আসলে ফেস করতে হয়। সেখানে আসলে আমাদের ডিসিশন মেকিংয়ের খুব বেশি একটা জায়গা থাকে না। তো যদি থাকতো তার আগে হয়তো দেখতেন দু একটা ফিল্ম আরও রিলিজ হয়ে গেছে। বাট ইটস এ গুড থিং যে সামনে যে ছবিগুলো আসছে, আমি যদি একটু ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করতে যাই কী কী আসলে সিনেমা আসছে, সবগুলো সম্পর্কে সবসময় বলা হয় না। বিশ্বসুন্দরী আসছে, অলরেডি রিলিজ ডেট দিয়ে দেওয়া হয়েছিল। বিশ্বসুন্দরীর সম্পূর্ণ ছবি শেষ, তৈরি আছে, আপনাদের জন্য প্রস্তুত। শান আমাদের এই ঈদের সিনেমা, যার ডিরেক্টর এম এ রাহিম। পাপপুণ্য ডিরেক্টর গিয়াসউদ্দিন সেলিম স্যার, এবং খুব অসাধারণ অভিনেতাদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। তো আই এম রিয়েলি গ্রেটফুল অ্যান্ড আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস। আমার প্রথম ফিল্ম ডিরেক্টর এবং আমার আসলে সবথেকে ইন্ডাস্ট্রির যদি কাছের একজন মানুষ বলি তাহলে রায়হান রাফির সাথে আসলে এখন পর্যন্ত 2টা ফিল্ম আমরা কাজ করতে পারছি একটা টাইম বলা যায়। একটা হচ্ছে স্বপ্নবাজি আর একটা হচ্ছে ইত্তেফাক। দুইটা ছবিতেই খুব গুণী অভিনয়শিল্পীরা রয়েছেন, এবং সবচাইতে বড় পাওয়ার এই দুইটা স্টোরি, দ্য স্টোরি ইটসেলফ। তো আমরা ট্রাই করছি যে এমন কোনো ছবি অথবা এমন কোনো গল্প আপনাদের সামনে না নিয়ে আসতে যেখানে আসলে হিরোইজম গল্পের থেকে বড় হয়ে যায়। আমরা সেই ছবি আনতে চাচ্ছি যেখানে গল্পটাই মেইন হিরো থাকে। তো আশা করি, এবং রাফির উপর যেহেতু আপনাদের অলরেডি একটা বিশ্বাস আছে, রাফি পোরামন 2 ডিরেকশন দিয়েছে, দহন ডিরেকশন দিয়েছে, সামনে তার একটা চলচ্চিত্র আসছে পরাণ নামে, সেখানে আমার বন্ধুরা কাজ করেছে। তো আমি সব কিছু নিয়ে খুব আশাবাদী, এবং এই নিউ জেনারেশনের জন্য রায়হান রাফি উইল বি ভেরি গুড ডিরেক্টর, এবং তাদের অনেককে আসলে রায়হান রাফি ইন্সপায়ার করছে এবং সামনেও করবে ইনশাআল্লাহ। আমাদের সবার খুব প্রিয় ব্লকবাস্টার ডিরেক্টর দীপন, তার সাথে আমি কাজ করেছি, সৌভাগ্য আমার হয়েছে। সেই ছবিটার নাম হচ্ছে অপারেশন সুন্দরবন, যার সার্বিক তত্ত্বাবধানে আমাদের আছে হচ্ছে র্যাব। তো এখানে একজন র্যাব অফিসারের ভূমিকায় আমরা কাজ করার সুযোগ পেয়েছি। তার জন্য আমরা বেশ কিছু ট্রেনিংও নিয়েছি, এবং সেই ট্রেনিংগুলোকে আমরা ট্রাই করেছি আমাদের স্ক্রিনে যেন আমরা প্রপারলি ফুটিয়ে তুলতে পারি। এই ছবিটা আসলে ফিজিক্যালি অনেক হেক্টিক ছিল, এই ছবিটা শুটিং করা। এই ছবিতে এমন অনেক কিছু করেছি যেটা আমি আসলে ভাবিনি যে এই রিসেন্ট টাইমসের মধ্যে আমাকে ফিল্মে করতে হবে, নাহলে আমি আরও প্রিপারেশন নিতে পারতাম। বাট হ্যাঁ, করতে হয়েছে, কারণ সময়, অ্যারেঞ্জমেন্ট এগুলো আসলে কারোর জন্য অপেক্ষা করে না। এটা যখন যে সময়টা আসে তখন সেই সময়ের কাজটা করে ফেলতে হয়। তো এই ছবিটা আমাকে অনেকগুলো ডিফারেন্ট এক্সপিরিয়েন্স দিয়ে গেছে, এবং কত বড় অ্যারেঞ্জমেন্টের ছবি হতে পারে এটা মনে হয় আপনারা এই অপারেশন সুন্দরবন দেখার সময় বুঝবেন। কারণ আমরা ভাবছিলাম যে ক্যামেরার সামনে, মানে যেটা আপনারা দেখবেন, সেখানে একটা বড় অ্যারেঞ্জমেন্ট চলছে, উইচ ইজ ওকে, যেটা হয় সিনেমার জন্য। কিন্তু ক্যামেরার সামনের অ্যারেঞ্জমেন্ট থেকে ওইটাকে অ্যারেঞ্জ করার জন্য ক্যামেরার পিছনের অ্যারেঞ্জমেন্ট যখন আরও বড় হয়ে যায়, তখন আপনাকে বুঝতে হবে যে দিস ইজ গোয়িং টু সাম আদার লেভেল। সো আমরা অপেক্ষা করছি যে আপনাদেরকে সেই ছবিটা আমরা দেখাবো। আর এছাড়া আমার হাতে আছে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন, যেটা মোহাম্মদ জাফর ইকবাল স্যারের শিশু কিশোর উপন্যাস রাতুলের দিন থেকে নেয়া। সেই ছবিতে সেই প্রথম কথা এসেছিল যে আসলে ছবিটা সাইন করার রিজনটা কি। ছবিটা সাইন করেছিলাম কারণ আসলে আমার কাছে গল্পটা অনেক পছন্দের ছিল, সেটা ছোটবেলা থেকেই পছন্দের ছিল। যখন আমি স্কুলে ছিলাম তখন আমি গল্পটা পড়েছিলাম, আমার এখনো মনে আছে, এবং আমি মনে মনে তখন গল্পটা পড়ে রাতুল হতে চাইতাম। আর আমার সৌভাগ্য যে সেই রাতুলের চরিত্রটাই আমি পর্দায় অভিনয় করার সুযোগ পেয়েছি। এবং আবু রায়হান জুয়েল ভাই হচ্ছে আমাদের ডিরেক্টর। আমাদের সাথে অনেক শিশুশিল্পীরা আছেন যারা অসাধারণ অভিনয় করেন। তো আমি অপেক্ষা করছি যে আপনারা তাদের অভিনয় দেখেন, এবং আপনারা মুগ্ধ হয়ে দেখবেন যে আসলে আমাদের বাচ্চারা, আমাদের আশেপাশে যে আমাদের ছোট ছোট, মানে এদেরকে বলবো আমরা জ্যাম, এরা এত সুন্দর অভিনয় করে এবং এত ভালো
ভালো মতো শুটিং এনভায়রনমেন্টের সাথে মিশে যায় তাদেরকে দেখলে আসলে মন খারাপ থাকার কোনো সুযোগ থাকে না। আমার মনে হয় যে তারা আমাকে অভিনেতা হিসাবে হোক, মানুষ হিসাবে হোক, তারা আমাকে অনেক একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল দিয়েছে, যেটা আমি হয়তো কন্টিনিউয়াস কাজ করে অন্য জায়গা থেকে অনেক সময় পাচ্ছিলাম না। তো আমি তাদের সাথে আবার কাজ করতে চাই, সত্যি কথা। যেহেতু ছবিগুলো এখনো শেষ হয়নি, আমার কাছে মনে হয় যে সামনে আমাদের কাজ করার আরও সুযোগ রয়েছে। ওকে ওকে, ইত্তেফাক নিয়ে কিছু কথা বলুন। ইত্তেফাক ছবি নিয়ে কথা বললাম, ডিরেক্টেড বাই রায়হান রাফি, বিদ্যা সিনহা মিম আমার সাথে আছে, আর অনেক গুণী গুণী অভিনয় শিল্পীরা আছে। তো আই লাভ দ্য স্টোরি, সত্যি কথা, আই লাভ দ্য স্টোরি। আর স্টোরি খুব বেশি ভালো না বাসলে অথবা স্টোরি খুব পছন্দ না করলে জেনারেলি আমি দেখা যায় যে ফিল্মগুলো সাইন করি না। তো ফিল্মটা সিলেক্ট করার পিছনে অনেক বড় একটা রিজন ছিল যে এই গল্পের স্টোরি, মানে এই গল্পটা আসলে গল্পের স্টোরি কি বলছে। ওকে, রুকসানা আক্তার চুলটা বড় থাকলে খুব ভালো লাগতো। আমি রিয়েলি সরি যে আপনার ভালো লাগাতে পারছি না আপাতত, বাট চুল তো উঠে যাবে, ডোন্ট ওয়ারি। ওকে, ঈদ মুবারক, জয় ফ্রম ইন্ডিয়া। ইন্ডিয়াতে আপনারা যারা আছেন, আমাদের যারা দর্শক আছেন, যারা আমাদেরকে পছন্দ করেন, তাদের সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। ওকে, সবাই ঈদ মুবারক জানাচ্ছেন। ওকে, থ্যাংক ইউ সাফল্য কামনা করার জন্য। ওকে, রাশিদ রেজা, আসলে আমি যখন একা থাকি তখন উনি আমাকে ফোন দিতে চাচ্ছেন। উনি সুন্দর করে লিখে পাঠিয়েছেন, বন্ধু তুমি একা থাকলে আমায় দিও ডাক, তোমার সাথে কথা বলবো আমি সারা রাত। তো ইয়াস, যদি কোনো রাতে আসলে খুব বেশি আমি একা থাকি তাহলে অবশ্যই আপনাকে ফোন দেওয়ার ব্যবস্থা করবো। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। ওকে, হ্যালো 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 হ্যালো। আমাদের খুব পছন্দের দুজন, আমাদের ঝর্ণা চেরি এবং আমাদের পূজা চেরি, দুজন দেখছেন, আপনাদের দুজনকে জানাই ঈদ মুবারক। ঝর্ণা চেরি এবং পূজা চেরির সাথে আমার খুব সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক রয়েছে আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আমার প্রথম ছবি পুরমন দুইয়ের আমার কো আর্টিস্ট ছিলেন পূজা, এবং পূজা আসলে আমাকে অনেক সাপোর্ট করেছেন, সত্যি কথা। পূজা যা সাপোর্ট করেছেন ঠিক সমপরিমাণ সাপোর্ট আমাকে ঝর্ণা আন্টি করেছেন, মানে পূজার মা। তো আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনাদের সেই ভালোবাসা, আপনাদের ওই সাপোর্টটা না পেলে আসলে ওই সময়ে খুব ফ্রিলি কাজ করাটা খুব টাফ হয়ে যেত। অ্যান্ড এভরিওয়ান নোজ দ্যাট পূজা ইজ আ ওয়ান্ডারফুল অ্যাক্ট্রেস অ্যান্ড মেবি ওয়ান অফ দ্য বেস্ট অফ দিস জেনারেশন। তো আমি পূজার উত্তরোত্তর সাফল্য কামনা করছি, এবং ওর সাফল্য যত বাড়বে, আসলে এই পুরো সাফল্যটাই ওর মায়ের। ওর মা ওকে আসলে এত সুন্দর করে ছোটোবেলা থেকে মনিটর করছেন, ঠিক বেঠিক কাজটা বলে দিচ্ছেন। তো এরকম একজন মা সাপোর্ট হিসাবে সাথে পাওয়াটা খুব ইটস এ বিউটিফুল ফিলিং। ওকে, আর আমাদের সামনে আমার আর পূজার নেক্সট ফিল্ম আসছে শান, যেটা এই ঈদেই আসার কথা ছিল ইনফ্যাক্ট। ওকে, জীবন হোসেন ভাইয়া, আপনার সাথে ক্রিকেট খেলতে চাই, আই উড লাভ টু ডু দ্যাট। যদি এই করোনার সময়টা যদি আসলে বাইরে যাওয়াটা মানে না থাকতো, আমি সারাদিন ক্রিকেট খেলতাম, সত্যি কথা। আর অনেকদিন হয়ে গেল প্রপারলি ক্রিকেট খেলি না। যদি আপনারা অ্যারেঞ্জমেন্ট করেন জানাবেন, চলেও আসতে পারি। ওকে, ও থ্যাংক ইউ শিবলি। অনেক আচ্ছা, রোহান বলেছেন ভাইয়া আপনার মতো যারা কাজ করতে চায় তাদের কি করতে হবে। ওকে, এই টপিকটা নিয়ে আসলে একটু কথা বলা যায়। এটা আমি মানে লেটলি অনেক ফেস করেছি, অনেক জায়গা থেকে অনেকে বলেছেন যে আপনারা কেন কোনো কিছু বলেন না অথবা গাইড করেন না।
অথবা আরেকটা কোয়েশ্চেন আমাকে ফেস করতে হয়েছিল, আমি একটু ক্লিয়ারলি বলি, সেটা হচ্ছে এডুকেশনের ব্যাপারে যে যদি আসলে আপনার এদিকে ইন্টারেস্ট থাকে তাহলে আসলে আপনাকে এডুকেশনটা আপনার ছেড়ে আপনি আসতে পারেন কি পারেন না। ফার্স্ট অফ অল, নাথিং ক্যান কম্পিট এগেনস্ট ইউর এডুকেশন। যে ফিল্ডেই আপনি থাকেন না কেন, এডুকেশন ইজ লাইক আ মাস্ট। তো আপনারা যারা ভাবছেন যে আমি অভিনেতা হতে চাই, আমার ছোট্ট এই জায়গাটা আসলে অনেক রিস্কি বলা যায় না, এই জায়গাটা, দিস ইজ আ টাফ প্লেস অনেস্টলি। যে মোমেন্টে আপনি আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাইবেন, সেই মোমেন্টে আপনাকে মেনে নিতে হবে যে রিজেকশন ইজ এ ভেরি নর্মাল থিং। কাজ করতে গেলে রিজেকশনের ব্যাপারটা চলে আসবে এবং সেটাকে আসলে লাইটলি নিতে হবে, সেটাকে ইন্সপিরেশন হিসেবে নিতে হবে, সেটাকে পাওয়ার হিসেবে নিতে হবে। তো যখন আপনি এই জিনিসগুলো নিতে পারবেন, এবং অনেকের কাছে আসলে শুনেছি যে কেন অভিনয় করতে চাও, কেন ভালো লাগে অভিনয়, কি করবে অভিনয় করে, আর ভাইয়া আপনার মানে নেম অ্যান্ড ফেমের একটা ব্যাপার আছে, ফেমাস হয়ে যাওয়া। ইফ ওইটাই যদি মানে দ্যাট ইজ ইউর অবজেক্টিভ, ওইটাই যদি আপনার মেইন উদ্দেশ্য হয়ে থাকে, আমার কাছে মনে হয় যে এই ফিল্ড আসলে আপনার জন্য না। আমার কাছে পার্সোনালি মনে হয়, আমার ছোট এক্সপিরিয়েন্স থেকে। কারণ এমন অনেক সময় আসবে, আমার লাইফেও এসেছিল, আপনি কাজ পাবেন না এবং সেটা আপনাকে মেনে নিতে হবে। এটা সবসময় সবাই কাজ পাবে, অথবা কাজেরও তো একটা লাক থাকে। মানুষ অনেক সময় কাজ করতে করতে হাঁপিয়ে যায়, আর অনেক সময় কাজ মানুষের কাছে ধরাই দেয় না। তো সেই দুই জায়গাতে রেসপেক্টফুল থাকতে হবে। যারা অভিনয় করতে চান তারা অবশ্যই অভিনয়টা শিখবেন। যারা প্যাশন থেকে করতে চান, প্রফেশনালি করতে চান, দুজনের জন্যই অভিনয়টা শেখাটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমরা বলতে পারি, কারণ হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাটা অভিনয় রিলেটেড নেই। আমরা আসলে করতে করতে এক্সপিরিয়েন্সের মাধ্যমেই যা শেখার শিখেছি, এবং পরবর্তীতে আমরা সৌভাগ্যবান যে আমরা এত অসাধারণ কোয়ার্টিসদের সাথে কাজ করতে পেরেছি, যে তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। খুব ভালো ডিরেক্টরদের সাথে কাজ করতে পেরেছি, তারা অনেক কিছু শিখিয়েছেন। অনেক সময় আপনার প্রোডাকশন বয়ও আপনাকে অনেক কিছু শিখিয়ে যাবে, কিন্তু সেটা নেয়ার মানসিকতা আপনার থাকতে হবে। তো যারা কাজ করতে চান তাদেরকে বলছি যে আপনি আপনার পড়াশোনাটা শেষ করুন, এবং পড়াশোনার পাশে যদি আপনারা ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং এলস, আপনারা যদি প্যাশন হিসাবে এটাকে পারসিউ করতে চান, তাহলে আপনারা সেটা শিখুন এবং নিজেকে প্রশ্ন করুন যে ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু বি অ্যান অ্যাক্টর। যদি সব দিক থেকে সেই উত্তর ইয়েস আসে, শুধু নট অনলি বিকজ নেম অফ ফেম, যদি এমন হয় যে আপনি আসলে প্রফেশনটাকে ভালোবাসেন, এবং আমার জন্য যেটা কাজ করে যে সকালবেলা যদি আমার অন্য কোনো কাজের জন্য ঘুম থেকে উঠে সেখানে যেতে হয়, তাহলে তখন আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে না, আজকে কাজে যেতে ইচ্ছা করছে না, একবারে শরীরটা কেমন ম্যানেজমেন্ট করছে, ভালো লাগছে না। বাট যেদিন আমি জানি যে আজকে আমার শুটিং আছে, তখন আমি রাতে এক্সাইটমেন্টে ঘুমাতে পারি না। আমার কাছে মনে হয় যে কালকে নতুন কী হবে, আমি কালকে কীভাবে করে পারফর্ম করবো, আমি কালকের দিনটা কীভাবে আমার বেস্ট পারফরমেন্সটা দেওয়ার ট্রাই করবো। এই জিনিসগুলো কাজ করে দেখেই আমার কাছে মনে হয় যে ইয়েস, আই লাভ দিস প্রফেশন, আই লাভ অ্যাক্টিং, আই লাভ দিস ইন্ডাস্ট্রি। তো যদি আপনাদের মাঝখানে এই ধরনের একটা ভালোবাসা গ্রো করে, কারণ এখানে ভালোবাসা ছাড়া আসলে টিকে থাকাটা এবং এটার সাথে জীবন পার করাটা খুব কঠিন, এবং ইটস আ ভেরি হেক্টিক জব। তো শুধু নেম অ্যান্ড ফেমের জন্য না, যারা নেম অ্যান্ড ফেম তো আসলে এখন সত্যি কথা টিকটক করলেও পাওয়া যায়। তো নেম অ্যান্ড ফেমের জন্য না, আপনাদের যারা টিকটক করেন এখনও, তাদেরকে আমি সম্মান দিয়ে বলছি, আসলে আই ডোন্ট understand the concept and I don't believe in the concept, so my part is really different. Maybe I'm a old school guy. তো যারা নেম অ্যান্ড ফেমের জন্য শুধু কাজ করতে চান না, those people are really welcome. ওকে, অনেকগুলো জমে গেছে,
ওকে, ফাহিম আমাকে অনেক আগে বলেছিল যে কলে কিভাবে অ্যাড করার কথা। আমি কি টেকনিক্যালি চ্যালেঞ্জড? আমি নিজেই বুঝতে পারছি না আসলে। ওকে, ওকে, জহির বলেছেন ভাইয়া কোয়ারেন্টাইন যদি কিছু দিনের মধ্যে শেষ হয়ে যায় তাহলে কি আপনি শুটিং শুরু করে দেবেন? যদি শুরু করেন তখন আপনার হেয়ার নিয়ে কোনো ঝামেলা হবে কি? কোয়ারেন্টাইন কিছুদিনের মধ্যে শেষ হয়ে গেলেও আমি মনে হয় না শুটিং স্টার্ট করব, কারণ একটা হাইজিনের ব্যাপার আছে, একটা নিজের পার্সোনাল সেফটির ব্যাপার আছে। যে যখন আপনি কাজ করতে বাইরে যাবেন, ইটস অ্যান অবভিয়াস থিং, আপনি চান আর না চান, আপনি জানেন বা না জানেন, আপনাকে বিভিন্ন মানুষের সংস্পর্শে আসতে হচ্ছে, কাছাকাছি থেকে কাজ করতে হচ্ছে। তো এই জিনিসটা মেনটেন করা যেভাবে ছড়াচ্ছে, সেটা কোয়ারেন্টাইনের পরেও আসলে খুব বেশি একটা সম্ভব হবে না। আমার মনে হয় যে আমার একটু সময় নেওয়া উচিত, আমাদের সবারই একটু সময় নেওয়া উচিত। সেই সময়টা যদি দীর্ঘক্ষণের হয়ে থাকে তাও ভালো, কারণ বেঁচে থাকলে ভাই কাজ হবে। আমরা যদি সবাই সুস্থ থাকি, আলহামদুলিল্লাহ বেঁচে থাকি, আমাদের ফ্যামিলি যদি ঠিকঠাক থাকে, তাহলে অনেক কাজ হবে। আর যেহেতু যে প্রশ্নটা করেছেন যে তখন চুল নিয়ে কোনো প্রবলেম হবে নাকি, চুলটা আসলে বিশেষ একটা কারণেই দেয়া, হয়তো আপনারা সেটা কোনো না কোনো কাজে দেখে ফেলতে পারবেন। তো বাকি আর কিছু রিভিল এখন না করি। ওকে, থ্যাংক ইউ নোলক, ঈদ মোবারক আলভি। ওকে, রাসেল বলেছেন ভাইয়া চাঁদপুরে আসেন, ক্রিকেট খেলবো, চাঁদপুর স্টেডিয়ামে খেলার সব কিছু আমি করব। ওকে, চাঁদপুরে আমার খুব পছন্দের একটা জায়গা, এখানে আমার বেশ কয়েকবার শুটিংয়ের জন্য যাওয়া হয়েছে এবং তাদের আপ্যায়ন, তাদের আতিথেয়তা আমি মুগ্ধ। সো থ্যাংক ইউ চাঁদপুরবাসী। নেক্সট টাইম আসলে, আমি গতবার যখন গিয়েছিলাম তখনও আমরা হোটেলের বাইরে আমাদের যে ছোট্ট জায়গাটা ছিল সেখানে আমরা শর্ট পিচ ক্রিকেট খেলেছি। ইনশাল্লাহ সামনে যদি আসছি তাহলেও আপনাদের সাথে ক্রিকেট খেলবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ফর দ্য ইনভাইটেশন। ওকে, ওকে, জীবন বলেছেন যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যেতে। ন্যাচারাল বিউটি, ইয়াস ডেফিনেটলি। নাটক শুটিংয়ের জন্য আমি গিয়েছি, ইয়াস। এবং আপনারা যারা জানেন না, আমি অ্যাডমিশন টেস্টের সময় গিয়েছিলাম, আমাদের যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন এক্সামগুলো হতো, তো তখন আমরা ঘুরে ঘুরে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, ঢাকার বাইরের ইউনিভার্সিটিগুলো, সেখানে এক্সাম দিতাম। তো ওটাও একটা বিউটিফুল এক্সপিরিয়েন্স ছিল। তখন একবারে অন্যভাবে আমরা ইউনিভার্সিটিকে দেখেছি এবং খুবই ভালো লেগেছে, এখনও ভালোবাসি জাহাঙ্গীরনগর যে কোনো সময় যাওয়া। ওকে, শাহিদ জয়েল বলেছেন যে হাউ আন্ডারস্ট্যান্ড ইউ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ? আই হ্যাভ নো ক্লু হোয়াট ইউ ওয়ান্ট টু সে। ওকে, রাশেদ হাসান বলেছেন চিন্তা আলী আইসে রে। চিন্তা আলী কোথায় আসছে এবং চিন্তা আলী কে? ওকে, অনি বলেছেন যে ওয়েব সিরিজের কথা। ওয়েব সিরিজ ইজ আ থ্যাংক ইউ অনি ফর দ্যাট কোয়েশ্চেন। ওয়েব সিরিজ ইজ আ নাইস অপশন, কিন্তু ওয়েব সিরিজটা আসলে মেকিংটা ওয়েব সিরিজের মতোই হতে হবে। মানে ওয়েবের মেকিং কিন্তু যখন আপনারা দেখেন যে ইন্টারন্যাশনাল ওয়েব সিরিজগুলো যখন আপনারা দেখেন, তখন কিন্তু আমরা কি দেখি যে ইটস জাস্ট লাইক এ ফিল্ম, কিন্তু ইটস এ সিরিজ। এটার গল্পটা অনেক সুন্দর করে বড় করে ন্যারেট করা। তো সেই জিনিসটা পর্যন্ত যাওয়ার জন্য আমার মনে হয় যে আর একটু ওয়েট করতে হবে। আমাদের ওয়েব সিরিজগুলো খুব ভালো হওয়া স্টার্ট করেছে, বেশ কিছু ভালো ভালো ওয়েব সিরিজ হয়েছে। তো ইনশাল্লাহ সামনে আরও ভালো ওয়েব সিরিজ হবে। এবং আপনারা যদি আমাকে দেখতে চান ওয়েব সিরিজে, তাহলে যদি আমার ক্যারেক্টার পছন্দ হয়, স্টোরি পছন্দ, তাহলে ডেফিনেটলি ওয়েব সিরিজ ক্যান বি অ্যান অপশন, যেহেতু এখন সবাই ঘরে থেকে এন্টারটেইন হওয়ার যে সুযোগটা আছে।
Eid Mubarak everyone, Eid Mubarak, Eid Mubarak. Thank you Noem. Uh, না ইয়াসিন হোসেন সিয়াম না, নাড়ু করিনি। নাড়ু কথাটা খুব মজা লাগলো শুনে, কারণ অনেকদিন পরে শুনলাম সেটা। এবং আমরা ছোটবেলায় যদি কেউ টাক করতো তখন তাকে বলতাম যে নাড়ু করছে, বেল করছে, টাকলা, সামথিং লাইক দিস। মনে 2-1 দিনের ভিতরে হয়তো আপনারাও আমাকে ডেকে ফেলতে পারেন, বলা যায় না। ওকে, গোপালগঞ্জ থেকে ইনভাইটেশন, থ্যাংক ইউ। আমার 2 ফুকুর বাড়ি গোপালগঞ্জে, সো চলে আসতে পারি। My family is good, Fardin. Thank you so much for asking. My family, they're doing really good. I have a really small family. My mom and dad and Abunti. So, Alhamdulillah, it's been a wonderful time. এই কোয়ারেন্টাইনটা আমার জন্য ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য খুব বড় একটা মাধ্যম হয়েছে। সো আই এম থ্যাঙ্কফুল টু আল্লাহ। ওকে, বেলাল হোসেনের বলেছেন যে ওনার জিএফ চেয়েছেন যে ওনাদের বিয়েতে ওনার জিএফ ওনার কাছে গিফট চেয়েছেন যে ওনার বিয়েতে যেন যে করে হোক আমাকে নিয়ে আসেন। বেলাল, আপনি অবশ্যই আমাকে ইনভাইটেশন পাঠাবেন। যদি আমার সব কিছু ঠিকঠাক অ্যারেঞ্জমেন্টের ভিতরে থাকে, আমি যদি ওই টাইমে শুটিং না করে ফ্রি থাকি, আমি অবশ্যই ট্রাই করবো যে গিয়ে আপনাদেরকে বেস্ট উইশেস দিয়ে আসতে। আই উড লাভ টু ডু দ্যাট। হেমা, আশা করি ভালো আছিস। রোহান বলেছেন যে ভাইয়া আপনি কি রাজনীতি করবেন? যদি আপনি রাজনীতি করেন আমার ভোট আপনাকে দেব। রোহান, কোনো প্রার্থীকে আগে থেকেই সঠিকভাবে না জেনে, তার এজেন্ডা না জেনে তাকে ভোট দিয়ে দেওয়াটা ঠিক না, এবং এভাবেই আমরা ভুল মানুষকে নির্বাচন করি। জাস্ট কিডিং, বাট থ্যাংক ইউ। আমি এতটুকু জানলাম যে আমি যদি সামনে কখনো যদি দেশের জন্য কোনো কিছু করার ইচ্ছা হয়, অবশ্যই আছে, এটা কার নেই এটা বলা ঠিক না, আর অবশ্যই আছে। তো দেশের জন্য যদি কিছু করার ইচ্ছা থাকে আমাদের সবার, আমার মনে হয় যে পলিটিক্স ইজ এ অপশন। আপনারা নিজে এসে আপনি সেই জায়গাটাকে হয়তো যেটা আপনারা পছন্দ করছেন না, সেই সিস্টেমটাকে আপনারা চেঞ্জ করার সুযোগ পাচ্ছেন, কিন্তু সেখানেই মানুষজনের অনীহা। বাট যদি আসি, ইটস গুড টু নো দ্যাট আই হ্যাভ ইউর ভোট অ্যান্ড ইট মেক্স মি স্ট্রং। থ্যাংক ইউ। ওকে ওকে, সিয়াম ভাই, শাকিব খানের সাথে আপনাকে মুভিতে দেখতে চাই। এটা খুবই ভালো। আমি নিজেও চাই তাহলে দেখতে আমাকে। সেটা যদি কোনো ডিরেক্টর যদি মনে করেন যে আমরা কোনো একটা রোলের জন্য ফিট একসাথে, তাহলে ডেফিনেটলি উই উইল গিভ ইট আ শট। আই লাভ শাকিব ভাই ইজ নাইস। ওকে, নতুন কোনো নাটক আসবে কি ভাই? না ভাই, সরি, আমার সব নাটক আর 2 বছর আগে শেষ হয়ে গেছে, আর নতুন নাটক আসবে না। ওকে, আমাদের ফ্যান্স ক্লাব নিয়ে অনেকে বলতে বলেছেন। সো দে হ্যাভ বিন উইথ মি ফর আ লং টাইম নাও। তারা মানে সিএম আহমেদ ফ্যান্স ক্লাব, যেটা আমার বন্ধুরা, আমার ফ্যানরা অপারেট করেন। ইটস এ অ্যামেজিং প্লেস। তারা গেট টুগেদার অ্যারেঞ্জ করেছে 2টা। তাদের সবার সাথে আমি ফিজিক্যালি তখন দেখা করতে পেরেছি। দূর দূরান্ত থেকে তারা এসেছেন, আর তারা যেভাবে আসলে ভালোবাসেন, অথবা তারা যা যা করেন, এটা চিন্তার বাইরে। এটা ডেফিনেটলি চিন্তার বাইরে। এটা একজন অভিনেতা, একজন এন্টারটেইনার হয়ে আমার গর্ব হয় যে মানে আমার পাশে আপনারা আছেন, এবং অনেক কিছুতে সাহসও পাই ডিফারেন্ট কিছু ট্রাই করতে, যে মানে আই হ্যাভ সামওয়ান দেয়ার যে যারা আমাকে সাপোর্ট করবে সবসময়। সো ইটস লাইক হ্যাভিং ইউর ওন টিম। তো দে আর মাই টিম, এবং আমিও ওদের টিম মেম্বার। আই লাভ দেম, দে লাভ মি। সো দ্যাটস দ্য বেস্ট পার্ট। ওকে, থ্যাংক ইউ ফাতেমা। কুমিল্লাতে আমার একটা রসমালাইয়ের দাওয়াত পেলাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।
ওকে, আবার বগুড়া থেকেও এসেছে, সো থ্যাংক ইউ। হ্যাঁ, কুমিল্লা আসা হয়েছে অবশ্যই। আই এম গুড, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। প্লিজ টেক মাই নেম দিব্যা। ঈদ মোবারক দিব্যা। বলো, কি জানতে চাও বলো? আর কতক্ষণ? ও, আমার ওয়াইফ জানতে চাচ্ছে আর কতক্ষণ। আশা করছি আর খুব বেশিক্ষণ না। ইউ ওয়ান্ট টু সে ঈদ মোবারক? ঈদ মুবারক। ওকে। অ্যান্ড অনেকগুলো রিকোয়েস্ট অলরেডি এসেছে, যদিও আই নো ইটস ইউর প্রাইভেট জোন। এক্স্যাক্টলি, সো আমার মনে হয় যে না, ডেফিনেটলি দে উইল অ্যাকসেপ্ট ইউ লাইক দিস, বাট আই ওয়ান্ট ইউ টু বি অন ইউর ওন কমফোর্ট জোন। সো সবাই যেহেতু রিকোয়েস্ট করেছে, সো আমরা কি ঈদের মধ্যে একদিন প্ল্যান করতে পারি যে আমরা একসাথে একটা সেশন করলাম? মুখে শুনতে চাই, এখানে সাইন দিয়ে লাভ হবে না। কত ছোট সেটা? 1 মিনিট? 1 মিনিট? না, of course. যতক্ষণ it requires me to be on live. Okay. Or we can do one thing. You can just get ready and we can do a session right now. Small one, maybe. Is it fine? We'll just You're always fine, but this is Eid day. Everyone wants to see you in Eid Kapoor. Yeah. So, your wishes have come true, I guess. Abanti will join us for a small session. No? Not that small, I guess. একটু বড় সেশন একটা করতেই পারি আমরা, right? Okay, so if you have any question for Abanti, I would love to be, আমি প্রোগ্রামের সঞ্চালক হয়ে যাব এবং আমরা তখন অবন্তীর ক্যামেরা প্রশ্নগুলো করবো। বলো। We will change this direction, no problem. ওকে, নতুন কোনো মুভি আসবে নাকি? হ্যাঁ, নতুন মুভি অনেকগুলো মুভি আসবে। তো লেটস সি কবে আসে সেটার জন্যই আসলে আমাদের এখন মেইন অপেক্ষা। সিনেমা হল কবে আবার ঠিকঠাক হয়, কবে আপনারা যান। ওকে, ঈদ কেমন যাচ্ছে, কেমন আছে ভাই? অল গুড, সব কিছু ঠিকঠাক যাচ্ছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত, বাকিটা দেখা যাক। ভাই ঈদ মুবারক, আমি দিব্য, আপনার শহর পিরোজপুর থেকে। ইয়াস, পিরোজপুর ইজ মাই হোম টাউন। সো আশা করছি পিরোজপুর সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি। থ্যাংক ইউ ঈদের দাওয়াতের জন্য। অনেকগুলো ঈদের দাওয়াত আমরা পেয়েছি, সো দ্যাটস আ নাইস থিং। Let me know when you're ready. Fine. হ্যাঁ। ওকে, হ্যালো তানা। তাহলে এটা ওকে। ঈদ মুবারক। 24 ঘন্টা লাইভ দেখো তুমি? করি নাই তো কখনো। তাহলে যে সেখান থেকে কি শিখলা? এত মেয়েদের যে লাইভ দেখো, দেখো কাপড় টুপি বিক্রি করবো না। আচ্ছা ভাই, I guess this is our কত নম্বর? You can't turn your phone while live. ওকে, আমার মনে হচ্ছে এরকম রাখে দেন, ভালো হচ্ছে, সবাই দেখতে পারবে না। আমার মনে তোমার দিকে ফোকাস। So how was your Eid? I am
অলরেডি হিয়ার আমি কি দেখতে চাই ও আচ্ছা এটা অনেক নিচে চলে গেছে ও এটা করতে হয় না লিসেন টু দি কোয়েশ্চেনস দ্যাট আই আস্ক ইউ ও আচ্ছা হ্যাঁ বলো এটা করতে হয় না আমি দিস ইজ ভেরি মানে দিস ইজ নট ভেরি নিউ ইটস দ্য ফার্স্ট টাইম ফর মি হ্যাঁ তো তুমি এখন কি অদ্ভুত একটা চেহারা নিয়ে এখন তাকায় থাকবে কমেন্টের দিকে ইউ শুড সে সামথিং ইউ আর লাইভ আচ্ছা Yeah. আসসালামু আলাইকুম ভাইয়া ঈদ মুবারক ঈদ সালাম দাও সালামি চাইছেন আপনি নাম্বারটাকে পাঠিয়ে দিন ও পাঠিয়ে দিতে ওকে ও আপু দেখতেছে ও নিতু আপু ইজ নিতু আপু হাই ঈদ মোবারক আপু ঈদ মুবারক আমার বোন ওকে আচ্ছা আমি প্রশ্ন করি হাউ ওয়াজ ইউর ঈদ গুড নট হাউ ওয়াজ ইউর ঈদ হাউ ইজ মাই ঈদ গোয়িং স্টিল নাও ভালো ঠিকঠাক হুম। মানে কি তোমার কি হয়েছে ঘুম বাদে এটা বলো আমার তো ঘুমের জন্যই আমি বাসায় আর কিছু নেই তোমার কেউ কাজ এখন দিবেও না হ্যাঁ। কিছু করারও নাই আমরা এভাবে বেকার এবং আমরা ঘুমাবো সারাদিন হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন নিজের বাসার ঈদ আর শ্বশুরবাড়ির ঈদের মধ্যে পার্থক্য কি নিজের বাসার ঈদে আম্মু 2 ঘন্টা ধরে ডেকে ঘুম থেকে উঠাইতো উঠায় খাও 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 এখানের বাসার ঈদে কোনো ডিফারেন্স নেই একই ঘটনা কোনো ডিফারেন্স নাই মানে 2 ঘন্টা ধরে ডেকে সবাই তোমাকে খাওয়া নিয়ে খুব খাওয়ার, হ্যাঁ প্রেসার দেয় ওকে খাও 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 ওকে ওকে আই গেস ইয়েস হ্যাঁ এরপরে কি প্রশ্ন আমার মানে তোমাকে প্রশ্ন করা তো খুব টাফ হয়ে যাচ্ছে আমার জন্য হ্যাঁ আমি একটা কোয়েশ্চেন আচ্ছা কোভিড-19 তোমার লাইফে কি ভালো জিনিস বয়ে আনছে দিস লকডাউন সিচুয়েশন your presence in the house apart from that nothing else nothing else কারণ তো আমি আগেও বাসায় ছিলাম এখনো বাসায় থাকি I love staying at home I don't really go out so yeah not like you you cannot be like me there is I'm working outside but তার No, মানে even তুমিও if কম you're, যাও even না if you're not working you're out with your friends most of the time মোস্ট অফ দ্য টাইম যদি ফ্রেন্ডসের সাথে থাকি তাহলে তোমার সাথে কখন থাকলাম you're arguing in front of them Yeah. say sorry কেন that's what you do It's okay. আচ্ছা সো actually লেখা পড়ি this is very interesting ভাইয়া ঈদ মুবারক কুমিল্লা থেকে আমি ঈদ মুবারক oh আচ্ছা I have to take the names আহমেদ আল জুবায়ের ঈদ মুবারক না ঈদ মুবারক আচ্ছা নাম আচ্ছা না কি রে এখানে আবার শুরু করলি আমাকে জোর করে নিয়ে আসছে সিয়াম আপু আচ্ছা ভাইয়া কমেন্ট পড়ো ইশরাত সরকার ভাবি অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সিয়াম ভাই আফটার গেটিং ম্যারিড আচ্ছা ডিফারেন্ট তোমার কি চেঞ্জ আসছে বিয়ের পরে ও অনেক অনেক ভালো হয়ে গেছে আগে থেকেও না হি হ্যাজ অলওয়েজ বিন নাইস নাও হি ইজ বিন নাইসার আমাকে মেহেন্দিও দিয়ে দিয়েছে কেন সুন্দর হয়েছে তো ইয়া রাইট নেক্সট আমার কমেন্ট পড়ো না কেন আচ্ছা এইভাবে নাম লেখা থাকলে পড়াটা আসলেই ডিফিকাল্ট নামটা এস কে শ্রাবন্তী অবন্তী ভাবের হাতে কোন রান্নাটি আপনার পছন্দের এক্সেপ্ট ফর গার্লিক মাশরুম অন্য কিছু একটা বড় নতুন নাও চিজ ওর মধ্যে কোনো কাজই নাই সিয়াম মধ্যে কোনো জাস্ট মশলা এমন কিছু বলো যেখানে খেটে রান্না করে তোমাকে বানাইছি আমার মজা লাগছে কেক বলো সেদিন যে কেক বানাইছি কেক ভালো ডেফিনেটলি বাট মানে আই এম বিগ ফ্যান অফ আমি বলতেছি তো আমাকে একটু দিও ও I'm a big fan of you hold it I'm a big fan of spicy foods so that I can't make yeah এবং অবন্তী cannot have spicy food and I can't make spicy food তো অনেক চেষ্টা করে যে কিভাবে করে স্পাইসি রান্না করা যায় and we end up having something some good food বলো good food আলহামদুলিল্লাহ yes পাগল যে বানা করব ওকে দাদা পারবে না 7টা থেকে 4টা পর্যন্ত আমার খাবারই খাও ওকে আচ্ছা আপুর হাসি দেখতে চাই আপুর হাসির when did I smile you never smile in your life না I do but that's very rare হ্যাঁ সো একটা রেয়ার অকেশন ঘটাও এখন দর্শকদের জন্য দাঁড়া আমি কিউ দিব হ্যাঁ রেডি 1 2 3 মিষ্টি কুন্ডা
আচ্ছা, উই হ্যাভ দিস উইয়ার্ড থিং, আমাদের মিষ্টি কুমড়া বললে অবন্তি হেসে দেয়। তো আমরা তো সব সিক্রেট রিভিল করে দিচ্ছি, ওকে? না ভাইয়া কোনো গিফট দেয় নাই আমাকে। এখানে একটা কোয়েশ্চেন ছিল, নামটা আই মিসড। আচ্ছা, তাসলিমা সরকার তুমা, না গিফট দেয় নাই, অ্যাজ আমি নেই নাই, আমি বলছি পরের বার নিব, কারণ আমার আম্মু কয়েকটা ড্রেস বানায় অলরেডি পাঠিয়ে দিয়েছে। সো অ্যাজ উই আর নট গোয়িং আউট, উই আর নট গোয়িং এনিওয়্যার, অবশ্যই তুই বাসায়। ও আপু, তো এই কারণে তেমন মানে আই ওয়াজ নট ইন্টারেস্টেড। ওকে, এই যেটা গিফট। ওকে, আমি ওকে ওকে বলতেছি কিন্তু আমি পড়তে পারছি না অনেক। একটা প্রশ্নের আচ্ছা, আবির আহমেদ ওলি, আপনি আবার কোয়েশ্চেন করেন, উই উড ট্রাই টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন। ফাহিম আহমেদ, সিয়াম আহমেদ, ভাবি এবং আপনাকে জামালপুরের ঐতিহ্যবাহী খাবার চলে গিয়েছে। পিঠালি, জামালপুরের ঐতিহ্যবাহী খাবার চলে গিয়েছে। না, উপরে স্ক্রল করে উপরে চলে যাচ্ছে, কিন্তু এত ফাস্ট চলে কিভাবে হবে? ওকে, ফাহমি মাহমুদ, থ্যাংক ইউ। আমি সিলেট থেকে, আপনাকে খুব ভালো লাগে, নামটাই পড়ি। রুবেল আহমেদ, থ্যাংক ইউ রুবেল, and thank you for letting me know. নিশাত আবেদিন প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ। ঈদ মুবারক ফেরদাউস আহমেদ। ও উনি আবার মেসেজ করেছেন, সিয়াম ভাইয়া এবং ভাবি। তুমি আমার হাতে ব্যথা করবে, ধরো না একটু, ধরে থাকো। আমি তো কতক্ষণ ধরে আছি। তুমি ধরে স্ট্যান্ড ধরেছিল। কোথা থেকে স্ট্যান্ড? এই যে আমি এতক্ষণ ধরে আছি না, তুমি পড়ো কোয়েশ্চেন। আমি কেন পড়ো? আমার পরীক্ষা নাকি? লাইভ করা ছাড়া আর কিভাবে সময় কাটাচ্ছেন ভাইয়া? লাইভ করা ছাড়া আর কিভাবে সময় কাটাচ্ছেন? বাকিটা সময় কাটে লাইভে কি বলবো সেটা চিন্তা করে। জীবন আমি ওকে, ও এখন বাংলাদেশের প্রফেশনাল লাইফকারী। না, নট এক্স্যাক্টলি, না নট এক্স্যাক্টলি। এটা প্রবলেম কি আমি বলি তোমাকে, সেটা হচ্ছে যে ওয়েন ইউ সে সামথিং যেটা তুমি হয়তো ফান করে বলতেছো, যোগ করে বলতেছো, বাট পিপল উইল টেক ইট আদারওয়াইজ, উইচ ইজ আমার থেকে প্রতিদিন অনেক 100 গুণ বেশি লাইভ মানুষজন করে। আমাকে যেই কটা করতে হয়েছে, দ্য অনলি রিজন ওয়াজ আই কুডন্ট সে নো, because everyone. No, I don't want you to say no. I want you to do it somewhere else, not in my room. Where do I sit? Where do I live? Drawing room. Seriously? No, money. At least for the life. For the life. Okay. ভাইয়া কবে থেকে মেহেদি? আচ্ছা, ফাহিম ইসলাম, আল্লাহ কি ব্যাপার? আচ্ছা, আমরা শিখিয়ে দিব মরিচ ভর্তা, নাজিয়া আপু মানে নিতু আপু। অনেক ট্রেনিং বাসায় চলে, তাও হচ্ছে না কোনোভাবে। তো তোমার কিভাবে মনে হচ্ছে নিতু আপু যে অবন্তি আমাদের বাসায় থেকে আর আব্বুর আন্ডারে পড়ে সে কিভাবে করে মরিচ ভর্তা বানাতে পারবে? ঝাল খাওয়া শিখে গেছি অনেক, মানে আগের থেকে আমার বাসার সবাই সারপ্রাইজ হয়ে, যে খাবার হালকা ঝাল, মানে যেটা ওদের কাছে মিষ্টি মনে হবে ওদের বাসার সবার কাছে, সেটা আমার বাসায় অতিরিক্ত ঝাল, আমি এখন সেটাও খেতে পারি, বাট সেটা ইজ নট ঝাল ইন জেনারেল। আচ্ছা, তানজিনা আফরোজ কেয়া, কি অবস্থা? এত হাসি খুশি কেন? হাসি খুশি থাকবো না? হাসি খুশি কেন থাকবো না, এবং আপনি কেন হাসি খুশি না? ওকে, আমার নিজের হাত ব্যথা হয়ে যাচ্ছে এখন। আচ্ছা, আমি তো আপু শাড়ি পরেন নাই? আমি বাসায় পরা কাপড় পরাছিলাম, এই জাস্ট ড্রেস চেঞ্জ করে আসলাম, সামনে রাতে পরবো শাড়ি। ওকে, তুমি আসো, আমি একা না, জাস্ট লুক এট দ্য ওয়ে দ্যাট ইউ আর স্ট্যান্ডিং, দ্যাটস হোয়াই আমি ইটস গুড না। না, তুমি তো ছিলে, কারণ আমার পিছনে দিয়ে আমি তোমার পায়ের এখানে ব্যালেন্স করেছিলাম। মালহাসি মোদি, আই লাভ ইউ ভাইয়া আপু, থ্যাংক ইউ। সিয়াম ভাইয়া মিষ্টি, সবাই জানে সবাই মিষ্টি কুমড়া রাখবে। মিষ্টি কুমড়া। আচ্ছা, সালামি কত পাইলা ভাইয়া? এবি অয়ন সালামি এখন তো বুড়া হয়ে গেছে। 10,000 টাকা পাইছো তুমি সিয়াম? আব্বু আমু দেয় 10,000 টাকা পেয়ে গেছি। হ্যাঁ, তুমি 10,000 পেয়েছো? ইয়েস, নাইস, পার্টি করব আমরা। তোমার আমি আসলে 20,000 পাইছি, তোমারটাও আমার। আচ্ছা, ভাবির হাতের রিংটা খুব সুন্দর। আই হ্যাভ 3, এক হাতে আরেক হাতে পরেছিলাম, মেহেন্দি দেওয়া ছিল তাই।
ভাবির মুখি আচমকা থাক তুমি মুরাদ টাকলা হয়ে যাচ্ছ, মানে যে লিখছে সে মুরাদ টাকলা হয়ে যাচ্ছে। ওকে ওকে জিনিসটা খুব তাড়াতাড়ি উপরে উঠে যায়, এই কারণে পড়াটা খুবই ডিফিকাল্ট। সিয়াম ভাই খুব অনেস্ট ম্যান, ইয়েস আই এগ্রি। এস এম শাহিনুর রহমান মোটেও না। ইউ নট অনেস্ট, ইউ আর নট অনেস্ট। তোমরা ঝগড়া করো না? What a joke! না, ঝগড়া আমি একা করি, ও বোমা প্রাণী, ও কিছু বলে না। এবার বাসা সবাই মনে করে কি আমি খুব ঝগড়াটে, কিন্তু ও আস্তে 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 একটা কথা বলবে 1 ঘন্টা পরে সে শুনে আমাকে মাথা ফাটাই দিই, কিন্তু ঝগড়া করে না আমার মতো না। বাহ, অসাধারণ। না, আমার মনে হয় যে আসলে যেসব প্রাণীদের বুদ্ধি কম, যে প্রাণীদের তারপর শেষই করিনি। আমি জানি তুমি জিনিসটা আমাকে আগেও বলছো। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটাই। ওকে, ভাই এবং ভাবি আপনাদের জামালপুরের পিঠালি মিলি ভাতের। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, অবশ্যই আমরা আসবো। হিমালয় হিমু বস সিয়াম ভাই। বাকিটুকু বলো। কোনটা বল? সিয়াম ভাই। হ্যাঁ ভাই। ভাই we have been going through some videos and the videos were hilarious. সিয়াম ভাই, আপনি নাকি অনেক ফেমাস, কিন্তু আপনার মনে কোনো অহংকার নাই? অহংকার করলে কি আমি 5 টাকা পাবো? পাবো। This was one of that, and কিছু না, আবার বলো তুমি না। ওই যে না তুমি দাও। সিয়াম ভাই, ভাই একটু ছন্দ মিলান তো। লন ভাই, জলে যখন নেমেছি মাছ আমি ধরবই, প্রেম যখন করেছি বিয়ে আমি করবই। That's how we are passing our time in quarantine. মিডিয়ার অনেক জনপ্রিয় অভিনেতার ডিভোর্স হয়ে গেছে, আপনারটা? Avoid that question. I don't want to read that question. মানে why would you even think about that? Leave. Stay positive, brother. Stay positive. Think positive. তাহলে আপনার সাথে পজিটিভ জিনিস হবে। ওকে, দুজনকে একসাথে খুব কিউট লাগছে। থ্যাংক ইউ শাকিলা ইমা। কিউট লাগছে তোমাদেরকে। হ্যাঁ। সিয়াম ভাই, I need a girlfriend like ভাবি, তো হয়তো বুঝতে হবে না। Then if you want someone like ভাবি, সুন্দর করে বলো, then if you have to be someone like me. Yes. Just wait for the punchline, idiot. না, তুমি তো সবসময় পচাও। পাঞ্জাবি কি ভাবি বাড়ি থেকে আসছে? না, ভাবির কাছ থেকে আসছে। দেখি অবন্তী সিয়াম আপু ছোটবেলা সবার থেকে আগে সালামি নিত। মানে আপু বলতেছে যখন আমরা কাজিনরা সবাই একসাথে ছিলাম আর কি, বাড়িতে যখন আমরা ঈদ করতাম, তো তখন সবার আগে সালামি আমি নিতাম। মানে মোটামুটি ওটা আসলে সালামির পর্যায়ে থাকতো না, জিনিসটা ছিনতাই, রাহাজানি, ডাকাতির পর্যায়ে চলে যেত, কারণ সবার পকেট থেকে টাকা নিয়ে নিতাম। ওকে, তোমার নাটক খুব মিস করি, ইয়াসিন আরাফাত। ওকে, আর অবন্তী মিস করে না, সারাদিন বাসায় আমার নাটকই দেখে লাইভ। ওকে, ভাবি ভাইয়াকে কখনো হার্ট করেন না, দ্যাটস আ ভেরি ডিফিকাল্ট জব নট টু ডু। why is that? আমি রুড এমনিতে একটু, তাই। তুমি এখন প্রুফ হয়েছো, হার্ট প্রুফ হয়ে গেছো। হার্ট মানে হৃদয় প্রুফ হয়ে গেছে। HURT, হার্ট ব্রেকিং ব্লো। তুমি কি জানো? আচ্ছা, আমরা we do this mimicry stuff every day, and that's our only source of entertainment. সবাই মিষ্টি কুমড়া বলতেছ আমাকে এখন। তো তুমি মিষ্টি কুমড়াই, তুমি হাসো না, সুন্দর একটা হাসি দাও, মিষ্টি কুমড়া। হ্যাঁ, that's it. নাজদিন প্রীতি, তোমাদের খুব ভালো লাগে, অবন্তীকে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ so much.
মারিসিয়া বুশা, ভাইয়ার চুল আর বড় হয় না কেন? এখানে ঠিক এখানে ঠিকমতো সার পরে নাই মনে হয়। না না না, ভাইয়ের চুল এখানে বেশি ছোট লাগছে, বাট প্র্যাকটিক্যালি আমার কাঁধের সমান না, না আর একটু বড়। আসলে আমি নিজেও ওখানে শুয়ে তোমার লাইভটা যখন তোমাকে একজন কোয়েশ্চেন করছে যে চুল ছোট কেন, তখন আমি লাইভে গিয়ে দেখলাম একটা অ্যাকচুয়ালি লুকস মানে একটু ছোট, বাট সামনাসামনি একটু বড়। আর চুল বড় হয়ে কি হবে, দেখছি মাথায় কত চুল, জিমও নাক হবে না মাশাআল্লাহ। জলে যখন নেমেছি মাছ আমি ধরবই, চুল যখন কেটেছি বড় আমি করব। ওকে, কিংডম অফ বাহরাইন, তাই কি ফাইজলামি করতেছি আমরা আল্লাহ। ওকে, হ্যাঁ, আপনাদের দুজনের মধ্যে কে বেশি ঝগড়া করেন? I'll take it. Why won't you? আমি তো এই কোশ্চেনের জন্য মানে আমি অ্যাভেলেবলই না, বুঝছো? ও ঝগড়া করে না, চুপ করে থাকে, সেটা আরো ট্রিগার করে ঝগড়াকে, তখন ঝগড়া হয়। নিরীহ মানুষ, কেন কিছু বলে না, নিরীহ মানুষ হয় না, পারে না। মেড ফর ইচ আদার, রিনি, রাজিউন, তিশা, থ্যাংক ইউ। তোমাদের এই হাসি খুশি থাকাটা খুব ভালো লাগে, এভাবেই সবসময় থাকবেন, থ্যাংক ইউ। সরি আই মিসড আউট ইউর নেম। ভাইয়া রিপন ভিডিওর লোকটা আমাদের এলাকার, জানেন? ও নাইস, ভেরি গুড, ভেরি গুড, গুড, সাম ট্যালেন্টেড পিপল, ভেরি গুড। আচ্ছা, আরিয়ান রাজীব, লাভ ইউ ভাবি, থ্যাংক ইউ। ভাবি, নো, তুমি পড়ো মিস্টার পটল চেরা চোখ, থ্যাংক ইউ। যে চোখকে এরকম করলেও দেখা যায় না, এই যে অনেক বড় চোখ মাশাআল্লাহ। তুমি চোখ খুলে রাখলেও মনে হয় তুমি ঘুমাচ্ছ, এখন সারাদিন দেখে মনে হয় তুমি ঘুম, আসলে তুমি যে চোখ খুলে টিভি দিকে তাকাচ্ছ ওটা বোঝা যায় না। ইটস এ হিডেন ট্যালেন্ট, এটা অনেক কষ্ট করে আনতে, এত সোজা। ভাইয়া নাটকটা একটু কম করো, এমন ভাব করো, আমি পড়ব। চলে গেছে। Looks like it was negative. You are free to leave. Thanks. That's rude. So he's not liking you, so he's free to leave the life. না, এটাই আমাদের তো প্রবলেম, যে আমরা যেটা পছন্দ করি যেটা না করি সবকিছুই আমাদের দেখতে হবে, মানে সবকিছুতে পার্টিসিপেট। If you don't like something, don't be a part of it. Just ignore it. That's it. And bless you. I am from Agartala, India. Hi, Mr. Hello. সিয়াম ভাইয়া, আপনার চবন থেকে বেশি সুন্দর লাগছে। গুরু লাগতা আবা, থ্যাংক ইউ। লাগতা আবা, ডাকা বিয়া কাচ্চা। ওকে, মানুষের কথায় কান দিয়ে লাভ নাই, নেগেটিভ কথা বলা মানুষের কাজ। ইয়েস সাবরিনা। ভাইয়া ভাবি, ঈদ মুবারক। ঈদ মুবারক। I guess yes, I guess we have to finish it. So if you want to, it was supposed to be a very small so if live. you want to say something. ঈদ মুবারক। তারপর এটা কি যারা দেখতেছে তাদের চেহারা? আপু দেখতেছে। Oh, hi মোহন আপু। Oh, nice. So you can see who's watching. Nice. Money. আচ্ছা, so alright, keep supporting him, keep loving him. ওর মুভি আসার কথা ছিল, যেটা আপনারা অনেকদিন ধরে, যেটা 1 বছর আগে পোস্টার রিলিজ হয়েছিল, ওর 2টা মুভি আসার কথা ছিল এই এতটুকু টাইম স্প্যানের ভিতরে, বাট যেটা এই করোনার জন্য একটাও আসতে পারে নাই। হোপফুলি আসবে, আপনারা তখন ওকে সাপোর্ট করবেন। ওর নিজের শারীরিক ক্ষমতার বাইরে গিয়েও অনেক কিছু করে আপনাদেরকে খুশি করার জন্য। সো ইয়েস, কিপ সাপোর্টিং হিম, কিপ লাভিং হিম, অ্যান্ড হি লাইকস all of you and he respects all of you. Thank you. Eid Mubarak, and pass my wishes to your family. Thank you. অনেক বড় একটা স্পিচ দিয়ে দিছি, এবার তোমার এখনো তুমি লাইভে আছো বন্তি, তোমার স্পিচ দেওয়ার পরে শেষ হয়ে যায়নি। Oh, is it Namira watching too? Hi Namira. Okay, hello Namira, Eid Mubarak. Okay, thank you so much. আমাদের আসলে যতটুকু Namira, আমি জানি she is going to take screenshot or she is going to screen record this আর এরপর কিছু একটা বলবে। Okay, তো আমরা এটা শুনবো, no problem. So thank you everyone, thank you for watching. আমরা
এটা আসলে কোনো অভিনয়ের পার্ট না, এটা আমাদের দিস ইজ আওয়ার ডে টু ডে লাইফ। অ্যান্ড সিন্স ইটস এ ঈদ ডে, আর অনেকেই আছেন যাদের আসলে মন মরা হয়ে আছে। আমরা আমাদের অনেকে ফ্যামিলির কাছে যেতে পারছে না, অনেকে বাড়িতে যেতে পারছে না, অনেকে আটকে আছেন। আপনাদের সবার জন্য একটা ছোট্ট যদি কিছুক্ষণ আপনাদের ভালো লাগে, সো দ্যাটস ওয়াই এই সেশনটা করা। অ্যান্ড ইয়েস, থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি। লাস্ট ফেব্রুয়ারিতে 19শে ফেব্রুয়ারিতে আমার লাস্ট ফিল্ম রিলিজ পেয়েছে। এখন পর্যন্ত অনেকগুলো রিলিজের কথা থাকলেও যেহেতু পাইনি, বাট আমার মনে হয় যে আপনাদেরকে আমি কিছু কিছু জায়গাতে অ্যাটলিস্ট ডিজার্ভ করেছি, যে হয়তো আরও ফ্রিকুয়েন্টলি রিলিজ করা উচিত ছিল। আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করছেন, সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তারপর আপনারা সবসময় সাপোর্ট করে যাচ্ছেন, এটা দেখে ভালো লাগছে। সো ফিল্ম ইন্ডাস্ট্রি যদি ঘুরে দাঁড়ায়, আপনাদের জন্য দাঁড়াবে ইনশাল্লাহ। অ্যান্ড উই উইল রক দ্য থিয়েটার্স ইনশাল্লাহ, যখন সব কিছু একবারে সব ঠিকঠাক হয়ে যাবে। কি বলো? হ্যাঁ, তারপর মরে গেছে এইভাবে না, আমি পটল মরে গেছি, তাও তোমার চোখ বন্ধ হয়ে আমার শেষ, এখনো শেষ হয়নি। আচ্ছা, ওকে, সো সরি, দ্যাট ওয়াজ আওয়ার ইউজুয়াল থিং। যখন সিনেমা হল ঠিক হবে, সব কিছু ঠিক হবে, আপনারা যখন বের হতে পারবেন, তখন আমরা আবার একসাথে সিনেমা হলে বসে সিনেমা দেখব, আমরা আবার হই হুল্লোড় করবো, আনন্দ করবো। ততদিন পর্যন্ত একটু অপেক্ষা রাখি। আপনাদের এবং আপনাদের পরিবারের সবাইকে ঈদ মোবারক, অনেক ভালো থাকেন, সাবধানে থাকেন। Thank you so much থাকেন। for watching us, and this is very fun. আমি আরেকবার আসবো তোমার সাথে লাইভে। হ্যাঁ, This is very pray for fun. me. যা। Bye.